হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি কুমড়ো শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিভাবে আমি বানাবো, সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। কুমড়ো শাকের এই রেসিপিটা আলু, বেগুন আর বড়ি দিয়ে আমি বানাবো। গরম ভাতে খেতে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এই পদ্ধতিতে। তো এখানে দেখুন আমি নিয়েছি কুমড়ো শাক। শাকটাকে আমি আলাদা করে কেটে নিয়েছি আর ডাঁটাটাকে আলাদা কেটেছি। ডাঁটাটা আগে কেটে নেব, তারপরে শাকটা কাটবো, আলাদা আলাদা রাখবো কেটে। ভালো করে ধুয়ে নিতে হবে। ডাঁটার মধ্যে যে একটা আঁশ থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর শাকের পাতাগুলোকেও ভালো করে ঝেড়ে ঝেড়ে একটু কেটে নিতে হবে, যদি পোকামাকড় থাকে। দিয়ে ভালো করে আমি কেটে দেখুন ধুয়ে নিয়েছি 2-3 বার করে। আরেকদিকে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, আর একটা বেগুন দিয়েছি। আর এদিকে আমি মশলা রেডি করছি। মশলার মধ্যে দেব সর্ষে বাটা। তো সর্ষে আমি সাদা সর্ষে দিলাম 2 টেবিল চামচ, আর কালো সর্ষে 1 টেবিল চামচ। আর এখানে আমি তিল দিচ্ছি। এই তিলের বদলে পোস্তও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখানে তিলটা আমি 1.5 টেবিল চামচের মতো দিলাম। তারপর সর্ষে আর তিলটাকে ভালো করে ধুয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর এদিকে দিয়েছি সর্ষের তেল কড়াইতে। তেলটা গরম হয়ে গেছিলো। পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিলাম 5 ফোড়ন 1 টেবিল চামচ আর 2টো শুকনো লঙ্কা। তো ফোড়নের সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে কুমড়ো শাকের ডাঁটাগুলো আর বেগুন আর আলু। শাকটা আমি পরে দেব। আগে ডাঁটা, আলু আর বেগুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। ডাঁটা, বেগুন আর আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো লবণ আর হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। লবণ আর হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নিয়ে এবার দিয়ে দিতে হবে কুমড়োর শাকটা। তো শাকটা আমি দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে শাক থেকে। এবার ঢেকে দিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য, যাতে ডাঁটা, আলু আর বেগুন ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে এখানে দেখে নিচ্ছি, দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিলাম নিচেটা যাতে লেগে না যায়। তো এবার দিয়ে দেব যে পেস্টটা আমি রেডি করেছিলাম সর্ষে আর তিল দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সর্ষেটাকে ঝালের জন্য। ঝালটা একটু পরিমাণ বুঝে লঙ্কাটা সর্ষের সাথে একসাথেই পেস্ট করে নিতে হবে। আর একটু ঝাল মিষ্টি হলেই এই রেসিপিটা ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। তো সর্ষে পেস্টটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো এখানে ডাঁটা, আলু আর বেগুনটা আরও সেদ্ধ হবে, তাই আরও একটু আমি জল দিয়ে দেব 1 বাটির মতো। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায় ডাঁটা, আলু আর বেগুনটা। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আবারও আমি ঢেকে দিয়েছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। মাঝে মধ্যে চেক করে নিতে হবে। তো এখানে আবারও চলে এসেছি, দেখুন জলটাও টেনে গেছে আর ভালো করে আলু, বেগুন, ডাঁটা, শাক তো গলেই গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
তো এবার এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আমি মিডিয়াম ফ্লেমেই। আর এদিকে বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তো বড়িটাকে ভেঙে নিতে হবে। বড়িটাকে ভেঙে এবার শাকের মধ্যে দিয়ে দিতে হবে। বড়িটা দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে মেশ করে নিতে হবে। আলুগুলো এক দুটো ভালো করে ভেঙে দিতে হবে। খুব সুন্দর মাখা মাখা হলেই গরম ভাতে খেতে ভালো লাগবে। তো এখানটাতে একটু চিনি দিয়ে দিচ্ছি, তাতে স্বাদটা আরও ভালো আসবে। এই রেসিপির মধ্যে একটু কুমড়ো দিলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো কুমড়ো ছাড়াই আমি রেসিপিটা বানালাম। দেখুন এখানে রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো শাকের দারুণ স্বাদের একটা রেসিপি। গরম ভাতে অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আল্লাহ হাফিজ।